আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। কি দুই মাঝে কি গান শোনাবা? দেখি আমার মায়ে কি গান শুনোয়। মায়ে বলে ছোট ছোট দাদি দেয় না বিয়ালো। কলো ক আমার বিয়ে হয়ে গেছে, অত বিয়ে পোষার আমার বিয়ের আর দরকার নাই। তোমার কি আবার ভালো ঠেকতেছে না যে বিয়ে করবে? না ঠিক আছে, আমারে তো বিয়ে আছেই। নাকি আমার সতীন আবার কয়া দিছে যে আরেকটা বিয়ে করো? না ওরি বাবা, এটা প্রেম করতে চায় তাই সহ্য হয় না। তাহলে আমি যা যদি ঘরে উঠি তাহলে না সতীন মাইরে ফেলাবি আমার? না ও তো জানে, এটি তো জানে, লি যাবো না দুজনে। এটা তো জানেই যে আমি বউ আছি না। জি, তো আসলে আজকে দুইজন কি গান শোনাতে চাচ্ছ কও? কি গান শোনাবো আমি? আমি জানি না আসলে। প্রথমে আমি প্রিয় নাকি দর্শক, দেখো? আপনারা যদি সাপোর্ট করেন, আবার যদি শেয়ার করেন, কমেন্ট করেন। আমি লতা এবং অন্ধ কাজলে আপাকে অনেক দিন ধরে কাজ করাই না, তো আসলে একটু দূরত্ব ছিল, তো আবারও নিয়াত হয়েছে। কারণ আমি যে ঝামেলায় ছিলাম আপনারা অনেকেই দেখছেন, পারিবারিক বিষয় নিয়ে, মামলা বিষয় নিয়ে আমি অনেক ব্যস্ত ছিলাম। তো একটু এখন আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তো সেই ক্ষেত্রে আবার দুইজনকে আমি এক জায়গায় করে কাজ করব। তো আজ কি গান শোনাবে কাজলে আপা বলো তো একটা? আগে কি আমি না আগে লতা? আগে আমি আচ্ছা ঠিক আছে, কয়ে শুনবো। ঠিক আছে। আচ্ছা আমি শুনে, হ্যাঁ। হ্যাঁ যদি আর দেখা না হয় গো বন্ধু তোমারই সাথে, আমি ময়রা যামু চাচি চুপ। তোমার ভাবে। যদি আর দেখা না হয় গো বন্ধু তোমারই সাথে, আমি ময়রা যামু তোমার ভাবে। আমি ময়রা যামু তোমার ভাবে। বাপমার সঙ্গ সাইরা দিলাম, মায়ায় পয়রা তোমার। অন্যের সঙ্গ ধরলা তুমি, পর করলা আমায়। বাপমার সঙ্গ সাইরা দিলাম, মায়ায় পয়রা তোমার। অন্যের সঙ্গ ধরলা তুমি, পর করলা আমায়। আমি ময়রা যামু তোমার ভাবে। যদি আর দেখা না হয় গো বন্ধু তোমারই সহনে, আমি ময়রা যামু তোমার ভাবে। এত ভালোবাসলাম আমি, আমার হইলা না। অন্যের বুকে রইলা তুমি, আমার রইলা না। এত ভালোবাসলাম আমি, আমার হইলা না। অন্যের বুকে রইলা তুমি, আমার রইলা না। যদি পর মানুষের সাথেই থাকবা কেন আসিলা। আমি ময়রা যামু তোমার ভাবে। আমি ময়রা যামু তোমার ভাবে। যদি আর দেখা না হয় গো বন্ধু তোমারই সাথে, আমি ময়রা যামু তোমার ভাবে। আমি ময়রা যামু তোমার ভাবে। বুঝছি, অসাধারণ। মায়ের মানে ইকবালের কথা মনে হইছে। না না, এটাই আলিফ আলিফ আলিফ, ও ও, সামনে এটার নাম নাম আলিফ। তাহলে আলিফ। হ্যাঁ আসলে এই কথা কই নাই, ও তোমাকে সালাম হইরে যাবে, বহুদিন পর দেখা যে। ও, থামান তো, এই থাক থাক, শোনো, বি দিয়ে দেবো তোমাকে, বি দিয়ে দেবো। আসলে অনেক দিন পর তোমার সাথে দেখা, কিন্তু তোমার সাথে
তোমাকে ছাড়া মরে যাবি সেই আমি বুঝতে পারছি মায়ের না পালি তো বেটি মরবেরই পারে। হ্যাঁ এ কাগজই কাম। আমি তো আবার ওর বেটি না, ও তো আমার প্রিয় মা। দর্শক আসলে অনেক দিন পর একসাথে দেখেন লতা অনেক দিন পরে এত সুন্দর একটি গান গাইছে। আপনারা মিডিয়া পক্ষ লতার নাম নিতে চান না, অন্ধ কাজলিক দাওয়াত দেন না, আমি আবারও তুলে ধরবো দুইজনকে একসাথে। লতা আবারও একসাথে তুলে ধরবো, ঠিক আছে? তুমি এবার কি গান শোনাবে ও গিন্নি? আমি তো গান শুনাই না, জানেনই তো এলো পাতারি গান আমার কাছে। ওইটাই তো লাগবে, কারণ কচু শাকের স্বাদ বেশি। হ্যাঁ, হ্যাঁ সারা জীবন তো প্রেম প্রীতি বিচ্ছেদ ব্যর্থ গেই এলো, হ্যাঁ এখন গান শোনা মইলো এলো পাতারি। এলো পাতারি, ঠিক আছে। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছেন হাবিব এসেছেন, রাসূল এসেছেন হাবিব এসেছেন। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছেন হাবিব এসেছেন, রাসূল এসেছেন আল্লাহর হাবিব এসেছেন। আরব দেশে কাবার পাশে মানবের শিরা মানব এসেছে, আরব দেশে কাবার পাশে মানবের শিরা মানব এসেছে, রাসূল এসেছেন হাবিব এসেছেন, রাসূল এসেছেন হাবিব এসেছেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মায়া মিনার কুলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা গান ধরেছে, মায়া মিনার কুলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা গান ধরেছে, রাসূল এসেছেন হাবিব এসেছেন, রাসূল এসেছেন হাবিব এসেছেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীজিকে ভালোবেসে, ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীজিকে ভালোবেসে, দোজখ হারায় আরাম আরাম জান্নাতে তার নাম লিখেছে, রাসূল এসেছেন হাবিব এসেছেন, রাসূল এসেছেন হাবিব এসেছেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছেন হাবিব এসেছেন, রাসূল এসেছেন হাবিব এসেছেন, রাসূল এসেছেন আল্লাহর হাবিব এসেছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে।
আগো কেমবা হইলো, খুশি হয়ে যাও তো? হ্যাঁ, আসলে ভাই মিউজিকে গান গায়ে অভ্যেস তো, খালি গলায় এই মাত্র কেবল খাওয়া দেওয়া উঠছি বুঝছেন? আগে তো খালি গলায় গাইতি, আগে গাইতি, আগে অভ্যেস ছিলি, এখন যে অভ্যেস আর একটাই হয়েছে। এখন মিউজিকের সাথে গাবে না খালি গলায় গাবে? মিউজিকে গালে আমার একটু কষ্ট কম হয় তাই জানি। ও, লতার আবার একটু কষ্ট বেশি হয়, এই জায়গায় সমস্যা। হ্যাঁ, যার যেটি ভালো লাগে নাকি একদিন সামনের সপ্তাহে শিডিউল দিয়ে হচ্ছে গা মিউজিক বাদেই? আপনি কালকে দিয়ে দেন। কালকে তো হচ্ছে না, কালকে তো অফিস আছে, সামনের সপ্তাহে ছুটি ছিল, মিউজিক বাদে শুট দেবো, কবে? কারণ লতার একটু সুবিধা হবে তাই না? কবে দেবো নাকি তাই কও? দেন, অসুবিধা নাই, বাদল ভাই করে না? বাদল ভাই তো মিউজিক ছাড়াই কাজ করে। হ্যাঁ, মিউজিক বাদে কাজ করে নাকি? এই আচ্ছা লতা, হুম, দেবো? দেন। ঠিক আছে, প্রিয় দর্শক সবাই অবশ্যই আবারও আমাদের দুইজনের জন্য দোয়া করবেন, যেন দুজনে একসঙ্গে আবারও কাজ তাহলে করতে পারে সামনে অনেকদিন। কি বারে সিরিয়াল দিচ্ছে? 25 তারিখে 25 তারিখে? 2 দিনে, হ্যাঁ একবারে বেশি দেরি হয়ে যায় না? 2 দিনে এক ধাঁচে দেবো, মানে 25 তারিখে যে আমার হচ্ছে গিয়ে ছুটি আছে, তো 3 দিন এক ধাঁচে ছুটি আছে, একটু সুবিধা হয়। তাহলে একদিন মিউজিক আর একদিন মিউজিক ছাড়াই তো। দেখি, আর কিন্তু আমার ওখানে গেলে কিন্তু আসা হবে না, থাকতে হবে। আপনার ওখানে শীতের মধ্যে যাব না। কে? না, কারণ আমার অনেক দূর তো, ধরো ওখানে থাকলে পারে সুবিধা হবে, কারণ আমি জানি যে আপনার বাড়ি কোনে, কিন্তু শীতের মধ্যে অদূর যাব না, থাকার জায়গা তো আছে, মাটির সব। অসম্ভব। মাটির শোয়ার কথা আমি কই নাই, শোয়া না হয় আমি লারার পালার মধ্যে শুইলাম, সেটি তো কই নাই আমি। কিন্তু শীতের মধ্যে আমি কোনো হানে যাব না। যাওয়াটা কষ্ট নাকি? 21 তারিখে আমার প্রোগ্রাম আছে, ও টেস্ট প্রোগ্রাম আছে। বাবা, ওনে নাচবা নে? লাসা লাগবি তো, লাসা লাগবি, ও ঠিক, সে আমি জানি। যেহেতু দাওয়াত দিছে, যেহেতু মোবাইলে যাওয়া লাগবি না। ঠিক আছে, সমস্যা নাই ইনশাল্লাহ। তাহলে শীত বের হয়ে যাক না, হুম, না হেনে আসা লাগবে তাই তো? হেনে আইসে কাজ করে যান, আপনারা তো বেজুত কে। ঠিক আছে, না এখন আসলে যেখানে বাড়ি করেছে ওইখানে শুটিং এর মতো একটা স্পট জায়গা হয়েছে, এবং স্পট জায়গা হইছে, আপনার স্পটে যাবো নি, গরম পড়ুক। ঠিক আছে, এখন আপাতত এনে কাজ করেন।